ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি নানা পক্ষ এখন তৎপর হয়ে উঠেছে। আবারও বিভাজনের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেই বয়ান সমাজে হাজির করা হচ্ছে নতুন রূপে। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ইন্ডাস্ট্রিতে পরিণত করার ক্ষেত্রে প্রকাশ্যে ও নেপথ্যে ভূমিকা পালন করে এসেছে ভারত। কারণ ভারত মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাদের অনুগ্রহে হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি যতটা সরব থাকবে, বাংলাদেশের মানুষ ভারতকে ততটাই সবিহ করবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে দিল্লি সবসময় ভুল হিসেব করে এসেছে। ভারতের নীতি নির্ধারকরা মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দলটি ক্ষমতায় থাকতে পারেনি। ছাত্র গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের ঘটনাকেও ভারতের নীতি নির্ধারককারী এবং গণমাধ্যম একইভাবে মূল্যায়ন করছে। দিল্লি পতিত স্বৈরশাসককে শুধু আশ্রয় দেয়নি, তাকে এখন রাজনীতিতে পুনর্বাসনের কৌশল নিয়েছে। ভারতের এই কৌশলের ফাঁদে এখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পড়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, গণমাধ্যম, সাংস্কৃতিক মহলসহ সমাজের প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর মধ্যে ভারতের প্রতি অনুগত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য। এরা পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য সফট লাইন বা কোমল নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই কৌশলের অংশ হিসেবে প্রথমে দাবি আসবে সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তর থেকে কথা বলা শুরু হয়ে গেছে। ক্ষীণ হয়ে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ও পলায়নের ঘটনা দিল্লি কোনোভাবেই মেনে নিতে পারছে না। শেখ হাসিনার পলায়নের পর থেকে ভারতের গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী নানামুখী প্রচারণা। ভারতের নীতি নির্ধারককারীরা এখনও এই গণ আন্দোলনকে স্বীকৃতি দেয়া তো দূরে থাক, বরং শেখ হাসিনাকে দিল্লি থেকে নানাভাবে রাজনৈতিক তৎপরতায় অংশ নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। শেখ হাসিনার পলায়নের পর গত 13ই আগস্ট তার পক্ষে এক বিবৃতি প্রকাশ করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, যেখানে তিনি 2000 মানুষকে হত্যায় দুঃখ প্রকাশ তো দূরে থাক, এই আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি করেছেন। অথচ সজীব ওয়াজেদ জয় তার মা পালিয়ে যাওয়ার পর প্রথম ভিডিও বার্তায় জানিয়েছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। এদেশের মানুষ ও দলের প্রতি তার মা এবং তার পরিবারের আর কোনো দায়দায়িত্ব নেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ ও তার দল চরম এক সংকটের মধ্যে পড়ে যায়। প্রায় 2 দিন বাংলাদেশ ছিল সরকারহীন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে যান। ফলে পতনের পর দলের নেতাকর্মীরাও হয়ে পড়েন দিশাহীন। অথচ তিনি দাবি করতেন বঙ্গবন্ধু কন্যা পালিয়ে যান না, কিন্তু অতীতেও তার পালিয়ে যাওয়ার রেকর্ড ছিল। আল মাহমুদ, দৈনিক দিগন্ত, ঢাকা।